সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 15 জুলাই 2026 রথের আগেই বড় সতর্ক বার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় টানা বৃষ্টির দাপট কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে চলুন দেখে নেওয়া যাক। রথযাত্রার আগেই আবহাওয়া নিয়ে বড় সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া চলা নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা জোর প্রভাবী বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শেষ পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। রথযাত্রার ঠিক আগে আবহাওয়ার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ায় সম্ভাবনা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোর প্রভাবে বুধবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির অবস্থান থাকলেও সপ্তাহের শেষ ভাগে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা। উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি থাকছে। কেন বাড়ছে বৃষ্টির দাপট? আবহাওয়াবিদদের মতে বুধবার উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম বাংলাদেশের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। একই সময়ে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়ার ব্যবস্থায় যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রথযাত্রার সবচেয়ে বেশি প্রভাব কোথায় পড়তে পারে এবং বৃষ্টির দাপট কোথায় বাড়তে পারে? বৃহস্পতিবার রথযাত্রার দিনেই বৃষ্টির প্রকোপ সবচেয়ে বেশি থাকতে পারে যেসব জেলাগুলি চলুন দেখে নেওয়া যাক। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই তিন জেলায় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি 200 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির দাপট বাড়তে পারে। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? কলকাতায় বুধবার আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় একাধিক অংশ জেলায় দফায় দফায় বৃষ্টি। বৃহস্পতিবার রথযাত্রায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা। উপকূলে অতি ভারী বর্ষণের আশঙ্কা। শুক্রবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। অনেক এলাকায় ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমতে পারে। উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ। সপ্তাহে শুরুতেই তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও শুক্রবার থেকে উত্তরে 5 জেলায় পরিস্থিতি বদলাতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত সমুদ্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং রথযাত্রার শোভাযাত্রায় বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। জল জমতে পারে এমন রাস্তা এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় খোলা জায়গায় বা গাছের নিচে আশ্রয় নেবেন না। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট।